2026 সালে রোজার ঈদ বাংলাদেশের সিনেমা হলে লড়াই স্টার বনাম কন্টেন্ট। সাকিব খান কি আবার জয়ী হবেন নাকি আফরান নিশোর কন্টেন্ট দর্শককে দেবে নতুন অভিজ্ঞতা? রোজার ঈদ মানেই বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে বছরের সবচেয়ে বড় বক্স অফিস যুদ্ধ। আর এবার সেই যুদ্ধটা জমে উঠতে যাচ্ছে দুই আলোচিত তারকার মধ্যে, সাকিব খান এবং আফরান নিশো। এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে দুই সিনেমা, প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এবং দম আনটিল দ্য লাস্ট ব্রেথ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তর্ক ও তুলনা যুদ্ধ। একদিকে আছেন ঢালিউডের সবচেয়ে বড় স্টার সাকিব খান, যার সিনেমা ঈদ মানেই বড় ওপেনিং। অন্যদিকে আফরান নিশো, যিনি অভিনয় ও গল্পের জন্য নতুন ভক্ত তৈরি করেছেন। মজার বিষয় হলো, এই দুই তারকার মুখোমুখি হওয়া নতুন কিছু না। 2023 সালের ঈদে মুক্তি পেয়েছিল প্রিয়তমা এবং সুড়ঙ্গ। সাকিব খানের প্রিয়তমা বিশাল ওপেনিং করেছিল, কিন্তু আফরান নিশোর সুড়ঙ্গ প্রথম সিনেমাতেই দর্শকদের নজর কাড়ে। সেই সময় সোশ্যাল মিডিয়ায় হইচই, বিতর্ক এবং মিম ট্রেন্ড হয়েছিল স্টার বনাম কন্টেন্ট। প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। সিনেমার গল্প 90-এর দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে। সাকিব খানের গ্যাংস্টার লুক প্রকাশিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড়। ভক্তরা বলছেন এটা হতে পারে তার ক্যারিয়ারের আরেকটি ম্যাস ব্লকবাস্টার। আগামী সপ্তাহে আসছে টিজার, আর সেটি ঘিরেই দর্শকরা এখন থেকে ফ্যানমেড ভিডিও এবং অনুমান তৈরি করছে। অন্যদিকে দম আনটিল দ্য লাস্ট ব্রেথ পরিচালনা করছেন রেদওয়ান রনি। আফরান নিশো, চঞ্চল চৌধুরী এবং পূজা চেরির অভিনয়ে সিনেমাটি একটি সার্ভাইভাল ড্রামা। শুটিং হয়েছে পাহাড়ি দেশে, যা ভিজুয়াল স্কেলকে শক্তিশালী করেছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ক্লিপ এবং বিটিএস ভিডিও ভাইরাল হচ্ছে। দর্শকরা বলছেন আফরান এবার সিনেমায় সত্যিই ম্যাজিক দেখাতে যাচ্ছে। মুক্তির আগেই বিতর্ক শুরু, ঈদের হল সংখ্যা এবং সাকিব খানের স্টারডম আবারও প্রাধান্য পেতে পারে। অন্যদিকে দর্শকরা মনে করছে সময় বদলাচ্ছে, শুধু স্টারডম নয়, ভালো গল্প হল টানতে পারে। আফরান নিশোর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে এই ঈদে কন্টেন্টের জয় হবে। ফ্যানরা মিম বানাচ্ছে সাকিবের গ্যাংস্টার বনাম নিশোর সাহসী বেঁচে থাকার গল্প। 2023 সালে প্রিয়তমা এবং সুড়ঙ্গ এর ক্ল্যাশের স্মৃতি এখনও জীবন্ত। 2026 সালে আবারও একই লড়াই, প্রিন্স বনাম দম। শেষ কথা, ঈদের এই বক্স অফিস যুদ্ধ শেষ পর্যন্ত দর্শকই বিজয়ী নির্ধারণ করবেন। কারণ এই লড়াই শুধু স্টারডম বনাম কন্টেন্ট নয়, এটি হবে পুরো বাংলাদেশি সিনেমা দর্শকের টেস্ট। কমেন্ট করে জানিয়ে দিন এবারের লড়াইটা কে জিতবে, প্রিন্স নাকি দম। এরকম নিউজ পেতে চোখ রাখুন এভরিন এন্টারটেনমেন্টের পর্দায়।